তো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার আর অসাধারণ টেস্টের তন্দুরি আলুর রেসিপি। অসাধারণ এই রেসিপিটি খুব ঝটপট তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তাই আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। তার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা ঠিক পর্যন্ত দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, তন্দুরি আলু করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলুগুলো কিন্তু স্কিন সমেতই ইউজ করব, যার জন্য স্কিনগুলো আমি তুলিনি। এখন এই আলুগুলো কেটে নেব, আর কেটে নেওয়ার জন্য এরকম দুই দিক থেকে দুটো স্টিক রেখে দিয়েছি, যাতে আলুগুলো সম্পূর্ণভাবে কেটে না যায়। কারণ আলুগুলোকে একটু ডিজাইন করে হাফ হাফ করে সুন্দর করে লাইন দিয়ে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে একটা একটা করে পিস করে নেব। আলুটা আমি কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে লেয়ার বাই লেয়ার একটা একটা করে পিস করে নিয়েছি, কিন্তু নিচের অংশটা একসাথেই আছে। এখন সমস্ত আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে রাখবো। আলুগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন সমস্ত আলুগুলো সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, আর প্রেসার কুকারের মধ্যেই দিয়ে নেব সমস্ত ভিজিয়ে রাখা আলুগুলো। দিয়ে নেব পরিমাণ মতো জল, আর এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে নেব একটা সিটি হাই ফ্লেমে। তো চলুন। তো বন্ধুরা, একটা সিটি অলরেডি পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আলুগুলো ঠান্ডা করে নেব, আর তৈরি করে নেব আলুর জন্য একটা মশলার পেস্ট। আর তার জন্য নিয়ে নেব এই পাত্রের মধ্যেই কিছুটা সর্ষের তেল, সাথে দিয়ে নেব সর্ষের তেলের মধ্যেই কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন তেল আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব, যাতে সুন্দর একটা তন্দুরের কালার আসে। সর্ষের তেল আর লঙ্কা গুঁড়োটা মিক্স করা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব ফেটানো টক দই। এখন দিয়ে নেব হলুদ গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি অল্প একটু বিট লবণ ব্ল্যাক সল্ট, সাথে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে নিচ্ছি চাট মশলা, গরম মশলা, আর দিয়ে নিচ্ছি ছোলার ছাতু, আর দিয়ে নিচ্ছি কুচনো ধনে পাতা। এখন দিয়ে নেব অল্প একটু লেবুর রস। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, মশলার সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই মশলার পেস্টের মধ্যেই দিয়ে নেব সিদ্ধ করা আলুগুলো। সমস্ত আলুগুলো অ্যাড করে এই আলুর মধ্যে খুব সুন্দর করে এই মশলাগুলো মেখে নেব। মশলাগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, ঠিক এইভাবেই। তো দেখুন বন্ধুরা, সমস্ত আলুগুলো আমি মশলা দিয়ে কোটিং করে নিয়েছি। এখন এই আলুগুলোই অল্প তেলের মধ্যে ভেজে নেওয়া। দিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে অল্প তেল। এখন দিয়ে নেব একটু আদা রসুন। আদা রসুনটা আমি মাখার সময় ইউজ করিনি, কারণ ভাজার সময় দিলে আরও টেস্টটা বাড়ে। আপনারা মাখার সময়ও অ্যাড করতে পারেন। এখন আদা রসুন পেস্টটা হালকা করে ভেজে নেব। আদা রসুন পেস্টটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত আলুগুলো দিয়ে নিই। সমস্ত আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে কভার করে দিয়ে 5 মিনিট ভেজে নেব। তো চলুন বন্ধুরা, 5 মিনিট আলুটা ভাজা হয়ে গেছে লো ফ্লেমে। এখন দেখে নেবে একটা পিঠ ভালো ভাজা হয়ে গেছে। এখন একটা পিঠটাও সমানভাবে ভেজে নেব। তার জন্য সমস্ত আলুগুলো উল্টে দিচ্ছি। সমস্ত আলুগুলো উল্টে দিয়েছি। এখন আবারও কভার করে লো ফ্লেমে আবারও 5 মিনিটের জন্য ভেজে নেব। তো চলুন বন্ধুরা, এই পিঠটাও 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন সুন্দরভাবে আরও সাইডগুলো উল্টে পাল্টে 1 মিনিটের জন্য ভেজে নেব। তো চলুন বন্ধুরা,
আবারও 1 মিনিট ভাজা হয়ে গেছে সুন্দর করে আলুগুলো। এখন আলুগুলোকে তন্দুরের ফ্লেভার দেওয়ার জন্য করে নেব গ্রিল। আর তার জন্য সে ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি একটা র্যাক বা বেরি বলতে পারেন, তার মধ্যে দিয়ে নিচ্ছি উপর থেকে একটু তেল ব্রাশ করে, যাতে আলুগুলো গ্রিল করার সময় আটকে না যায়। এখন সমস্ত আলুগুলো এই র্যাকের মধ্যে দিয়ে নেব। সমস্ত আলুগুলো আমি দিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত আলুগুলো গ্রিল করে নেব। আর উপর থেকে দিয়ে নেব হালকা করে একটু বাটার, এতে আলুর টেস্টটাও অনেক সুন্দর লাগে। তাছাড়াও একটা স্মোকি ফ্লেভার এই আলুর মধ্যে অ্যাড হবে। সুন্দর করে আলুগুলো দুটো পিঠই ভালো করে গ্রিল করে নেব। তো চলুন বন্ধুরা, 2 পিঠই গ্রিল করা হয়ে গেছে। এখন একদম রেডি তন্দুরি আলু। অসাধারণ টেস্টের আর ভীষণ মজাদার একটা রেসিপি, যেটা কিন্তু বিকেলের স্ন্যাক্সে আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর উপর থেকে এইভাবে টক মিষ্টি চাটনি ছড়িয়ে দিয়ে আর কিছু কুচনো ধনেপাতা সুন্দর করে সাজিয়ে সার্ভ করুন, বাড়ির সকলে অনেক খুশি হবে। তাই বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিও আর রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে ফেলবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।